ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেসের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা আমরা প্র্যাকটিস করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 3। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ভাগে পঞ্চায়েতি রাজের কথা উল্লেখিত আছে? দেখো, সবার প্রথম এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দিই। দেখো, সবার প্রথম তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই পঞ্চায়েতি রাজ সবার প্রথম কোন সাংবিধানিক যে সংশোধন সেটার মাধ্যমে এসেছিল। দেখো, যে 73rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ঠিক আছে, যে 73rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই 73rd অ্যামেন্ডমেন্টে কিন্তু এই পঞ্চায়েতি রাজকে যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। দেখো, তারপর কি একটা এক্সট্রা ফ্যাক্ট আমরা জানতে পারি যে 24শে এপ্রিল, ঠিক আছে, 24শে এপ্রিল প্রত্যেক বছর কিন্তু পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে, ঠিক আছে। ভারতীয় সংবিধানের কোথায় এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 40 আছে, সেই আর্টিকেল 40-এ কিন্তু এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এবার দেখো কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন ভাগে পঞ্চায়েতি রাজের কথা উল্লেখিত আছে। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, অপশানগুলো আমরা দেখে নেব। 10, 9, 8 এবং 7। মনে রাখবে, ভারতের সংবিধানের যে 9 নম্বর ভাগ আছে বা 9 নম্বর পার্ট আছে, সেই পার্ট 9-এই কিন্তু, ঠিক আছে, যে পার্ট 9 আছে, সেই 9 পার্টেই কিন্তু পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, তুঙ্গভদ্রার সহায়ক নদী। তুঙ্গভদ্রা কার একটি সহায়ক নদী? দেখো, এই যে তুঙ্গভদ্রা আছে, এই তুঙ্গভদ্রা কার সহায়ক নদী? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, গোদাবরী আছে, কৃষ্ণা আছে, কাবেরী আছে আর সবরমতী আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কৃষ্ণা। কৃষ্ণার একটি সহায়ক নদী কিন্তু এই তুঙ্গভদ্রা নদী, ঠিক আছে। এটা কোথায় আছে? এটা কিন্তু আমরা মেনলি অন্ধ্রপ্রদেশে দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, লাট্টুমার হোলি কোন রাজ্যের একটি উৎসব? দেখো, এই যে লাট্টুমার হোলি আছে, এটা কিন্তু কোন রাজ্যে পালন করা হয়? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, উত্তরপ্রদেশ আছে আর কেরালা আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশে কিন্তু এই যে লাট্টুমার হোলি আছে, সেটা কিন্তু উত্তরপ্রদেশেই পালন করা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো, এই গুজরাট সম্পর্কে আমরা একটা এক্সট্রা ফ্যাক্ট জেনে নেবো। গুজরাটে কী পালন করা হয়ে থাকে? গুজরাটে কিন্তু দেখবে, গুজরাটের কিন্তু একটা বিখ্যাত নাচ আছে, গরবা ডান্স, ঠিক আছে, বা নবরাত্রি যেটাকে আমরা বলে থাকি। এই নবরাত্রির সময় কিন্তু এই যে গরবা ডান্স কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। গুজরাটে কিন্তু নবরাত্রি খুব জনপ্রিয় একটা উৎসব, ঠিক আছে। মহারাষ্ট্রে কী হয়ে থাকে? মহারাষ্ট্রে কিন্তু আমরা সকলেই জানি গণেশ পুজো হয়ে থাকে, যেটা কিন্তু মহারাষ্ট্রের সবথেকে জনপ্রিয় একটি উৎসব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো, এখানে কেরালা বলেছে, কেরালা সম্পর্কে আমরা একটু জেনে রাখি। দেখো, কেরালার সবথেকে যে গুরুত্বপূর্ণ উৎসবগুলো আছে, তার মধ্যে কিন্তু একটা আছে ভিশু উৎসব, ঠিক আছে। ভিশু, এটা কিন্তু কেরালার যে নতুন বছর, সেটাকে কিন্তু ভিশু উৎসবও বলা হয়ে থাকে। এছাড়া কিন্তু কেরালার যে শবরীমালা মন্দির আছে, ঠিক আছে, কেরালার যে শবরীমালা মন্দির আছে, সেই শবরীমালা মন্দিরেও কিন্তু শবরীমালা মন্দিরেও কিন্তু যে টাইমটাতে পুজো হয়, সেই টাইমটাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? লাট্টুমার হোলি কোথায় পালন করা হয়? লাট্টুমার হোলি কিন্তু আমাদের পালন করা হয়ে থাকে উত্তরপ্রদেশে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন? দেখো, এটা কিন্তু হিস্ট্রি থেকে একটা দিয়েছে। তো সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে যে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল। দেখো, অসহযোগ আন্দোলন কিন্তু হয়েছিল 1920 সালে, ঠিক আছে। 1920 সাল থেকে কিন্তু 1922 সাল পর্যন্ত এই আন্দোলনটা চলেছিল। এইবার দেখো, 1922 সালে কিন্তু এই অসহযোগ আন্দোলন চলাকালীন যে উত্তরপ্রদেশের চৌরি চৌরা যে স্থান আছে, সেই স্থানে কিন্তু হিংসার জন্য একটা পুরো পুলিশ স্টেশনকে, ঠিক আছে, হিংসার জন্য কিন্তু একটা পুরো পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু গান্ধীজি এই চৌরি চৌরার যে ঘটনা আছে, এই চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গান্ধীজি যে অসহযোগ আন্দোলন সেটা প্রত্যাহার করেন। তো কবে করেছিল? ডেটটাও তোমরা মনে রাখবে, ডেটটা হচ্ছে 5th ফেব্রুয়ারি, ঠিক আছে। 5th ফেব্রুয়ারি কিন্তু সেই ডেটটা, 5th ফেব্রুয়ারি 1922-এ কিন্তু সেই ডেটটা, যে ডেটে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপ কোনটি? দেখো, পৃথিবীর সবথেকে বড়, যদি তোমাদেরকে বদ্বীপ জিজ্ঞাসা করতো, ঠিক আছে, সবার প্রথম তোমাদেরকে যদি জিজ্ঞাসা করতো পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ কোনটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যেত অ্যান্সার সুন্দরবন। কিন্তু আমাদের কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে পৃথিবীর সবথেকে বড় নদীদ্বীপ, অর্থাৎ নদীর ওপর সৃষ্টি হওয়া দ্বীপ কোনটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাজুলি। মাজুলি কিন্তু পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। আর এটা কোথায় আছে? এটা কিন্তু যোরহাট, আসাম, ঠিক আছে, যোরহাট, আসাম আছে। আসামে কিন্তু এই নদীটা আছে। এইবার কোশ্চেন আসতে পারে যে এই যে মাদুলি যে দ্বীপটা আছে, এটা কোন নদীর ওপরে আছে? তো এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর ওপরে আছে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে ব্রহ্মপুত্র নদীর ওপরে কিন্তু এই মাজুলি দ্বীপটি অবস্থিত। দেখো, একটু ঠান্ডা লাগার জন্য একটু গলাটা তোমাদের একটু অন্যরকম শোনাতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে চলো দেখা যাক পরের কোশ্চেন কি বলেছে, যক্ষগান কোন রাজ্যের একটি নৃত্য? দেখো, খুব ফেমাস একটা ডান্স আর খুব কমন একটা ডান্স, যে যক্ষগান, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা বলে থাকি যক্ষগান, ঠিক আছে, যে যক্ষগান
ইয়াকশাগান আছে, এই ইয়াকশাগান কোন রাজ্যের একটি নৃত্য? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কর্ণাটক আছে, মহারাষ্ট্র আছে, তামিলনাড়ু আছে আর বিহার আছে। দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কর্ণাটক। কর্ণাটকে কিন্তু একটা খুব বিখ্যাত নাচ হচ্ছে কিন্তু এই ইয়াকশাগান নৃত্য। এইবার দেখো বাদবাকি যে স্টেটগুলো আছে আমরা তার কিছু কিছু স্পেশাল নৃত্য দেখে নেবো। দেখো সবার প্রথম মহারাষ্ট্রে কী হয়? মহারাষ্ট্রে কিন্তু আছে লাভনি, ঠিক আছে, মহারাষ্ট্রে কিন্তু আছে লাভনি। তারপর আর কি আছে? লাভনি আছে, মহারাষ্ট্রে কিন্তু তামাশাও আছে, ঠিক আছে। এই দুটো কিন্তু মহারাষ্ট্রের খুব বিখ্যাত দুটো নাচ। তারপর দেখো তামিলনাড়ুতে কী আছে? তামিলনাড়ুতে আমরা সকলে জানি আমাদের যে ক্লাসিক্যাল ডান্স আছে ভারতনাট্যম আছে, ঠিক আছে, আমাদের কিন্তু ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম যেটা কিন্তু তামিলনাড়ুতে আছে। এরপর বিহারে কী আছে? ঠিক আছে, বিহারে যে ফেমাস নাচ সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 7 নম্বর কোশ্চেন কী বলেছে? নীতি নির্দেশক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে এই নীতি নির্দেশক নীতিটি কী। দেখো এই নীতি নির্দেশক নীতিকে কিন্তু বলা হয়ে থাকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে, অফ স্টেট পলিসি। অর্থাৎ এটা কিন্তু রাজ্যগুলির ক্ষেত্রে একটা ওয়েলফেয়ার স্টেট কীভাবে তৈরি হতে পারে সেটা কিন্তু এইখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু গান্ধীজি থেকে অনুপ্রেরণা কিন্তু নিয়ে এটা বানানো হয়েছিল। এবার দেখো এই যে নীতি নির্দেশক নীতিগুলি আছে এগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, জাপান আছে, ইউএসএ আছে, রাশিয়া আছে আর আয়ারল্যান্ড আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এই যে নীতি নির্দেশক নীতির যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু এই আয়ারল্যান্ডের যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছিল। আর এটা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে আছে? এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পার্ট 4 আছে সেখানে কিন্তু কত থেকে কত নম্বর আর্টিকেল? 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত কিন্তু এই নীতি নির্দেশক নীতিগুলি আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আছে 8 নম্বর কোশ্চেন কী বলেছে? বাবর 1527 সালে কোন যুদ্ধ করেন? ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো বাবর 1527 সালে কোন যুদ্ধ করেছিলেন? তো এখানে আমাদের ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, পানিপথ আছে, খানুয়া আছে, হলদিঘাট আছে আর চান্দেরি আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাবর 1527 সালে কিন্তু বাবর কোন যুদ্ধ করেছিল? 1527 সালে কিন্তু বাবর খানোয়ার যুদ্ধ করেছিল। এইবার দেখো বাবরের যদি আমরা যুদ্ধগুলোকে দেখি তো বাবরের যুদ্ধগুলোকে কিন্তু আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো সবার প্রথম আমি তোমাদেরকে বলে দিই, সবার প্রথম 1526 সালে কিন্তু বাবর পানিপথের যুদ্ধ করেছিল, ঠিক আছে। পানিপথের যে প্রথম যুদ্ধ সেটা আমরা সকলে জানি বাবর আর ইব্রাহিম নদীর মধ্যে হয়েছিল। তারপর 1527 কিন্তু হয়েছিল এই যে খানোয়া যুদ্ধটা, ঠিক আছে। তারপর দেখো যে 1528 ছিল, সেই 1528 কিন্তু হয়েছিল এই চান্দেরির যুদ্ধটা, ঠিক আছে। তারপর যে 1529 আছে সেই 1529 কিন্তু এই ঘরঘরার যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে। এইবার 1530 ছিল সেই 1530 কিন্তু বাবর মারা গেছিল। সরি তো আমরা এটাকে একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো সবার প্রথম ট্রিক্সটা কি? সবার প্রথম ট্রিক্সটা হচ্ছে কিন্তু যে বাবর যে যুদ্ধগুলো করেছিল সেই যুদ্ধগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে কিন্তু আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। এবার সেই ট্রিক্সটা কিন্তু তোমাদেরকে আমি বলবো। দেখো সবার প্রথম বাবরের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি পানি পিয়া, ঠিক আছে। দেখো পানি পিয়া, দেখো সবার প্রথমে পানি পিয়া মানে কি? পানি পিয়া মানে কিন্তু যে পানিপথের প্রথম যুদ্ধ। তারপরে দেখো ঘর গায়া, ঠিক আছে, এটাকে একটু হিন্দিতে মুখস্থ করতে হবে। দেখো অনেক সময় কিন্তু আমাদের যে অপোজিট ল্যাঙ্গুয়েজ আছে সেই অপোজিট ল্যাঙ্গুয়েজে মুখস্থ করলে কিন্তু মনে থাকে, কিছু কিছু জিনিস কিন্তু হিন্দিতে করলে মনে থাকতে পারে, ঠিক আছে। দেখো তো সূত্রটা কি? সূত্রটা বা ট্রিক্সটা কিন্তু পানি পিয়া ঘর গায়া, ঠিক আছে। একটু ভুল হয়ে যাচ্ছে ট্রিক্সটাতে। দেখো সবার প্রথমে কি আছে? সবার প্রথমে কিন্তু হচ্ছে যে পানি পিয়া, ঠিক আছে। পানি পিয়া মানে কি? পানি পিয়া মানে কিন্তু হয়ে যাচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। তারপরে দেখো কি আছে? তারপরে কিন্তু আছে খানা খায়া, ঠিক আছে। খানা খায়া মানে কি? খানা খায়া মানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই যে খানুয়া যুদ্ধ, ঠিক আছে। তো পানি পিয়া খানা খায়া, তারপরে দেখো কি আছে? ঘর গায়া, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? ঘর গায়া, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কি আছে? তো পানি পিয়া খানা খায়া, এরপরে কিন্তু আছে চাঁদ দেখা, ঠিক আছে। চাঁদ দেখা মানে কি? চাঁদ দেখা মানে কিন্তু এই চান্দেরির যুদ্ধ, ঠিক আছে। তো পানি পিয়া মানে পানিপথের প্রথম যুদ্ধ, খানা খায়া মানে খানোয়া যুদ্ধ, চাঁদ দেখা মানে চান্দেরির যুদ্ধ 1528, তারপরে হচ্ছে ঘর গায়া, ঠিক আছে। ঘর গায়া মানে কি? ঘর গায়া মানে কিন্তু এই ঘরঘরার যুদ্ধ যেটা কিন্তু হয়েছিল 1529 সালে। তারপর লাস্টে কি আছে? লাস্টে কিন্তু আছে মার গায়া, ঠিক আছে। মার গায়া মানে কত? মানে মার গায়া মানে ও মারা গেছিলো, সেটা কিন্তু 1530 হয়ে যাবে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু খানোয়ার যুদ্ধ। কত সালে হয়েছিল এটা? এটা কিন্তু হয়েছিল
খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? এটা কিন্তু 1527 সালে হয়েছিল। যে ট্রিক্সটা তোমাদেরকে বললাম ওই রকম যদি তোমরা আরও ট্রিক্স চাও তো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু বিভিন্ন রকমের যে ট্রিক্সগুলো হয় সেগুলো তোমাদের সাথে একটা আলাদা করে ভিডিওতে ডিসকাশন করে দেবো। নেক্সট কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন কি বলেছে, গোল্ড বা সোনার রাসায়নিক সংকেত কত? দেখো গোল্ড বা সোনা আছে, সেই গোল্ড বা সোনার রাসায়নিক সংকেত কত? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী বলেছে? AU বলেছে, AG বলেছে, ST বলেছে, আর হচ্ছে PT বলেছে। দেখো সবার প্রথম পিটি মানে কি? সবার প্রথম পিটি মানে কিন্তু হয়ে যাচ্ছে প্লাটিনাম, ঠিক আছে, প্লাটিনাম। এইবার AG মানে কি? AG মানে কিন্তু সিলভার, ঠিক আছে, AG মানে কিন্তু সিলভার। আর এই যে AU আছে, এই AUকে কিন্তু বলা হয়ে থাকে গোল্ড, ঠিক আছে। যে গোল্ড আছে সেই গোল্ডের ল্যাটিন নাম কি? গোল্ডের যে ল্যাটিন নাম সেটা কিন্তু অরাম, ঠিক আছে, অরাম। এই অরাম থেকে কিন্তু AUটা এসেছে। এইবার এই যে ST আছে এটা কার রাসায়নিক যে কার যে ফর্মুলা বা কার যা সূত্র সংকেত সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, 1917 সালে গান্ধীজি কোথায় সত্যাগ্রহ শুরু করেছিলেন? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। দেখো আমরা সকলে জানি 1917 সালে গান্ধীজি কোথায় সত্যাগ্রহ শুরু করেছিলেন? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু চম্পারণ। বিহারের যে চম্পারণ আছে সেই চম্পারণে কিন্তু নীল চাষিদের জন্য কিন্তু নীল চাষিদের ওপর হওয়া অত্যাচারের এগেনস্টে কিন্তু তিনি ব্রিটিশদের জন্য সত্যাগ্রহ করেছিলেন, ঠিক আছে। ব্রিটিশদের এগেনস্টে কিন্তু তিনি সত্যাগ্রহ করেন। এর পরবর্তীকালে কিন্তু ব্রিটিশরা তার এই সত্যাগ্রহতে ভয় পেয়ে আর যে নীল চাষিদের ওপর যে এক্সট্রা যে কর ছিল বা নীল চাষিদের ওপর যে রেগুলেশনগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 11 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, হিস্ট্রি থেকে দিয়েছে যে প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী অপশান আছে? 1865 আছে, 1867 আছে, 1855 আছে, ঠিক আছে, আর নিচে একটা অপশান আছে সেটা হচ্ছে 1800। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1867। 1867তেই কিন্তু প্রার্থনা সমাজ, ঠিক আছে, 1867তেই কিন্তু যে প্রার্থনা সমাজটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রার্থনা সমাজটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। এইবার এই যে প্রার্থনা সমাজ আছে এই প্রার্থনা সমাজে কে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, প্রার্থনা সমাজে কে প্রতিষ্ঠা করেন এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের HW থাকছে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো পরবর্তী কোশ্চেন আজকে 12 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কে একজন বিখ্যাত সেতার বাদক? দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। সেই 4টে অপশানের মধ্যে থেকে কিন্তু তোমাকে বলতে হবে যে এদের ভেতরে কে সেতার বাদক, ঠিক আছে। দেখো সবার প্রথম কি বলেছে? সবার প্রথম আমরা যদি লাস্টের দিক থেকে যাই তো আমরা দেখতে পাবো বিসমিল্লাহ খান। তো বিসমিল্লাহ খান কি বাজাতেন? বিসমিল্লাহ খান কিন্তু সানাই বাজাতেন, ঠিক আছে। আলী আকবর খান আর আমজাদ আলী খান আমি তোমাদেরকে আগেও বলেছি এনারা কিন্তু শরৎ বাদক, ঠিক আছে। আর এখানে এই যে রবিশঙ্কর আছেন, ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর, ইনি কিন্তু একমাত্র ব্যক্তি এই 4 জনের ভেতরে যিনি কিন্তু সিতার বা সেতার বাজাতেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো পরবর্তী কোশ্চেন আজকে 13 নম্বর কোশ্চেন, এগেইন হিস্ট্রি থেকে একটা কোশ্চেন দিয়েছে যে ত্রিশক্তি সংগ্রাম পাল, প্রতিহার ও কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? দেখো আমরা সকলে জানি হিস্ট্রির কিন্তু খুব বিখ্যাত একটা পয়েন্ট যে ত্রিশক্তি সংগ্রাম, ঠিক আছে, ত্রিশক্তি সংগ্রাম। তো এই ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? তো এই ত্রিশক্তি সংগ্রাম কিন্তু হয়েছিল পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে কিন্তু এই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এইবার এই যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এই ত্রিশক্তি সংগ্রাম কোন জায়গাটাকে ঘিরে হয়েছিল? তো কনৌজ, ঠিক আছে, যে কনৌজ ছিল সেই কনৌজকে ঘিরেই কিন্তু এই ত্রিশক্তি সংগ্রামটা সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে কোন পাল সম্রাট, ঠিক আছে, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। আমরা একবার অপশানগুলো দেখে নেবো কী আছে। রামপাল আছে, দেবপাল আছে, ধর্মপাল আছে আর কুমারগুপ্ত আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ধর্মপালই কিন্তু যে বিক্রমশিলা মহাবিহার আছে, ঠিক আছে, যে বিক্রমশিলা যে মহাবিহার বা ইউনিভার্সিটি আমরা বলতে পারি সেই ইউনিভার্সিটিটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ধর্মপাল প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, দাবা খেলায় কতগুলি সাদা গুটি থাকে? তো আমরা সকলে দাবা খেলার সাথে কিছু না কিছুভাবে পরিচিত আছি, অল্প হলেও কিন্তু পরিচিত আছি। তো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে দাবা খেলায় কিন্তু যে আমাদের যে দাবার বক্স থাকে সেই দাবার বক্সে কিন্তু সাদা কালোভাবে কতগুলি ঘর থাকে? না, দাবার বক্সে কিন্তু মোট 64টা স্কোয়ার থাকে।
অনেক সময় কিন্তু অনেক পরীক্ষাতে কিন্তু এটা এসেছে যে দাবা খেলায় মোট কতগুলি ঘর থাকে। দাবা খেলায় কিন্তু মোট 64টা স্কোয়ার বা 64টা ঘর থাকে। এইবার দেখো, দাবা খেলায় আমরা সকলে জানি দুটো গুটি থাকে, একটা হচ্ছে সাদা গুটি আর একটা কিন্তু কালো গুটি, ঠিক আছে। তো এই যে সাদা কালো গুটি আছে, তো প্রত্যেকেই মনে রাখবে যে সাদা গুটি আর কালো গুটি কতগুলি করে থাকে, তো 16টি করে কিন্তু সাদা গুটি আর কালো গুটি থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। পান্ডিয়ার রাজবংশের রাজধানী কী ছিল। দেখো, এই যে পান্ডিয়া রাজবংশ ছিল, এটা কিন্তু ছিল সবার প্রথম দক্ষিণ দিকে, ঠিক আছে। অর্থাৎ ভারতের যে সাউদার্ন পার্ট ছিল, সেই সাউদার্ন পার্টের কিন্তু একটা রাজবংশ ছিল এই পান্ডিয়া রাজবংশ। আর এদের রাজধানী কোথায় ছিল, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশন আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাদুরাই। এই মাদুরাইতেই কিন্তু যে কী ছিল, এই মাদুরাইতেই কিন্তু যে পান্ডিয়া রাজবংশ ছিল তাদের রাজধানী ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 17 নম্বর কোশ্চেন কী বলেছে, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল। দেখো, এর থেকে ইজি কোশ্চেন আর হতে পারে না, তো আমরা সকলেই জানি সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল। 1857 সালে কিন্তু এই সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে। আর এটাকে কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়েছিল, ঠিক আছে। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই সিপাহী বিদ্রোহকেই বলা হয়েছিল। আর এই যে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন, এটা তোমাদের HW থাকলো, এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 18 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা পরিবেশ ও বনকে সুরক্ষা প্রদান করে। দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা পরিবেশ ও বনকে সুরক্ষা প্রদান করে, অর্থাৎ পরিবেশ ও বন সুরক্ষা সংক্রান্ত ধারা কোনটা। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, 48A দিয়েছে, 50 দিয়েছে, 51 দিয়েছে আর 47 দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 48A। এই যে ধারাটা আছে, এই ধারাটা কিন্তু সবার প্রথম মনে রাখবে DPSPর ভেতরে পড়ে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নীতির মধ্যে কিন্তু এটা পড়ে। এইখানেই কিন্তু 48 যে নং ধারাটা আছে, সেখানেই কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে, যে পরিবেশ এবং বন্যজীব প্লাস বন্যপ্রাণী প্লাস হচ্ছে বনকে সংরক্ষণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মুখ্য নির্বাচন কমিশনের কার্যের মেয়াদকাল কত। দেখো, যে চিফ ইলেকশন কমিশনার থাকে, অর্থাৎ CEC থাকেন, তার কার্যকাল কত বছর হয়ে থাকে। তো মনে রাখবে, তার কার্যকাল কিন্তু হয়ে থাকে 6 বছর বা 65 বছর বয়সে, অর্থাৎ তার কার্যকালের টেনিওর কিন্তু 6 বছর হতে পারে, বা তার আগেই যদি তার 65 বছর হয়ে যায়, তাকে কিন্তু অবসর নিতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকের 20 নম্বর কোশ্চেন আর লাস্ট কোশ্চেন কি বলেছে, হারেলা কোন রাজ্যের একটি উৎসব। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কি আছে, উত্তরাখণ্ড আছে, হরিয়ানা আছে, গুজরাট আছে আর মধ্যপ্রদেশ আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তরাখণ্ডের একটি উৎসব হচ্ছে এই হারেলা উৎসব, ঠিক আছে। আর এটা কিন্তু একটা হারভেস্টিং উৎসব, অর্থাৎ এটা কিন্তু একটা ফসল কাটা উৎসব, ঠিক আছে। এটা কিন্তু একটা ফসল কাটা উৎসব। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছায়। এছাড়া কিন্তু এর আগে আমাদের আরও 4টে ক্লাস হয়ে গেছে, তো যারা দেখোনি তারা কিন্তু আরও 3টে ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেটা দেখে নিও, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।